দেওয়া রয়েছে, আমরা আগে সেটা লিখে নেই। এরিয়া দেওয়া রয়েছে 10⁻⁻6 মিটার স্কোয়ার, লেন্থ দেওয়া রয়েছে 1 মিটার, ডেন্সিটি যেটাকে আমরা রো দিয়ে লিখি 5 × 10⁻³ কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। ঠিক আছে, আর কি দেওয়া রয়েছে অ্যাটমিক ওয়েট, যেটাকে আমরা এম দিয়ে লিখি, সে 60 গ্রাম। এভরি অ্যাটম কন্ট্রিবিউটস 1 ফ্রি ইলেকট্রন, অ্যাটমিক ওয়েটস 60 গ্রাম পার মোল। তার মানে এটাকে আমরা যদি কেজিতে নিয়ে যাই তাহলে 60 × 10⁻³ কেজি পার মোল হবে। ঠিক আছে, কেজি পার মোল হবে। আর কি দেওয়া রয়েছে, কারেন্ট দেওয়া রয়েছে, কারেন্ট I = 16 অ্যাম্পিয়ার। অ্যাভোগাড্রো নাম্বার আমরা সবাই জানি এনে দিয়ে লেখা হয়, 6 × 10⁻23 দেওয়া রয়েছে পার মোল। ঠিক আছে, এবারে চার্জ অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন কি হয়, E = 1.6 × 10⁻19 কুলম। এইবারে আমাদের কি বার করতে হবে, ড্রিফট ভেলোসিটি I = NeVDA। এবারে আমার দরকার কি, এন দরকার, তাহলে এন কি করে বার করব, এন বার করতে গেলে আমাকে কি করতে হবে, এন হচ্ছে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, তাহলে এনএ বাই ভলিউম ভি। আর ভলিউম কি বলা আছে, ভলিউম আমরা জানি বেসিক্যালি রো = আমরা জানি রো = কি হয়, মাস আপন ভলিউম, তাহলে ভলিউম = কি হবে, মাস আপন রো ডেন্সিটি। তো মাস আপন ডেন্সিটি, তাহলে মাসটা নিচে চলে যাবে, ডেন্সিটিটা উপরে চলে যাবে। ভ্যালু বসাও, এন এর ভ্যালু দেওয়া রয়েছে, এন এ কত দেওয়া রয়েছে 6 × 10⁻23, রো কত দেওয়া রয়েছে, ডেন্সিটি 5 × 10⁻3 ডিভাইডেড বাই এম, এমটাও আমরা বার করেছি 60 × 10⁻³ এটাকে সলভ করবো, 30/60 মানে হাফ, হাফ মানে 0.5, আর 10⁻26 আর উপরে প্লাস উঠলে 10⁻3টা প্লাস হয়ে যাবে, -3টা প্লাস হয়ে যাবে, তাহলে 10⁻29 দিয়ে দেবে। তাহলে এটাকে যদি সলভ করি 5 × 10⁻28 আসছে ইলেকট্রনস পার মিটার কিউব, ইলেকট্রনস পার মিটার কিউব। ঠিক আছে, এইটা আসলো। এইবারে আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে আইটা বার, ভিডিটা বার করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা ভিডি কি লিখতে পারি, ভিডি = I/NEA। ভ্যালু বসাও, তাহলে আই এর ভ্যালু আমরা জানি কত বলা আছে, 16 অ্যাম্পিয়ার। এন আমরা বার করেছি 5 × 10⁻28, ইলেকট্রনের চার্জ আমরা জানি 1.6 × 10⁻19 কুলম। ঠিক আছে, আর এরিয়া অফ ক্রস সেকশন বলা আছে, তাহলে কত বলা আছে, 10⁻6 মিটার স্কোয়ার। এবার এটাকে সলভ করব, উপরে 16 থাকবে আর নিচে কি হয়ে যাবে, 1.6 × 5 8 দিয়ে দেবে, আর এদিকে 19 + 6 করলে 25, মানে 10 কিউব দিয়ে দেবে। তাহলে রেজাল্টটা কি চলে আসবে, 2 × 10⁻³ মিটার পার সেকেন্ড। এইবারে এটাকে মিলিমিটারে নিয়ে গেলে কি হবে, 2 × 2 মিলিমিটার পার সেকেন্ড হয়ে যাবে। এটাকে যদি মিলিমিটারে নিয়ে যাই তাহলে 2 mm/s হয়ে যাবে। অপশন এ অ্যান্সার হয়ে যাবে।